ড্যাপ সার গাছে স্প্রে করলে ফলন বাড়ে, পাতা হয় সবুজ, কিন্তু ভুল নিয়মে স্প্রে করলে পাতা পুড়ে যেতে পারে। চলুন জেনে নিই আজকের এই ভিডিও থেকে কিভাবে সঠিক নিয়মে আমরা ড্যাপ সার আমাদের গাছে স্প্রে করতে পারি। ড্যাপ সার মানে হলো ডায়মোনিয়াম ফসফেট, যা গাছে নাইট্রোজেন ও ফসফরাস সরবরাহ করে। মাটিতে বেশি ব্যবহার হলেও পাতায় স্প্রে করলে গাছ দ্রুত। চলুন এখন আমরা জেনে নিই ড্যাপ সার সঠিক নিয়মে কিভাবে আমরা গাছে স্প্রে করতে পারি, আর যদি ভুল হয়ে যায় তাহলে কি কি ক্ষতি হতে পারে। সম্পূর্ণটাই আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাই। সঠিক নিয়মে ড্যাপ সার গাছে স্প্রে করার জন্য 1 লিটার পরিষ্কার পানিতে আপনারা 1 গ্রাম ড্যাপ সার ভালো করে মিশিয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত পানিতে ভালোভাবে মিক্স না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা ভালোভাবে এটা গুলিয়ে নেবেন, যাতে করে এটা ভালো করে গুলে যায়। তাই আপনারা এটা ভালোভাবে একদম গুলিয়ে নেবেন। আর গুলিয়ে নেওয়া শেষ হয়ে গেলে অবশ্যই এটা সেকে আপনারা স্প্রে বোতলে পানিগুলো ভালোভাবে সেকে নেবেন, যাতে স্প্রে করলে বা স্প্রে বোতলে এই ড্যাপ সার আটকে না যায়। এজন্য আপনারা ভালোভাবে পানিটি সেকে নেবেন। আর সেকে নেওয়া হয়ে গেলে আপনারা সুন্দরভাবে এটি স্প্রে বোতলে ভরে নেবেন। স্প্রে বোতলে ভরা হয়ে গেলে সকাল 8টা বা 10টা অথবা বিকেল 4টার পর স্প্রে করতে। রোদ বা গরমে এই ওষুধটি স্প্রে করবেন না। তাই আপনারা সকাল 8টা অথবা 10টায় আপনারা গাছে সুন্দরভাবে এটা স্প্রে করবেন এবং খেয়াল রাখবেন অতিরিক্ত যাতে গাছের পাতায় এটি না পড়ে যায়। এটার দিকে আপনারা ভালোভাবে নজর রাখবেন, গাছের পাতায় যাতে অতিরিক্ত বেশি না পড়ে আবার অতিরিক্ত কমও যাতে না পড়ে। এটার দিকে আপনারা ভালোভাবে নজর রাখবেন আর সুন্দরভাবে এই রকম করে আপনারা গাছে এই ওষুধটি স্প্রে করে দিবেন। এখন কথা হলো যে আপনারা এই স্প্রেটি আপনাদের গাছে কতদিন পর পরে করতে পারবেন। আপনারা এই স্প্রেটি 15 দিন পর একবার স্প্রে করতে পারবেন। তবে একটা দিকে নজর রাখবেন, গাছে ফুল বা ফল থাকলে একটু বুঝে ব্যবহার করবেন, না হলে ফল ঝরে যেতে পারে। তাই আপনারা একটু বুঝে শুনেই স্প্রেটি করবেন। একটি প্রশ্ন অনেক কৃষক ভাই করে থাকে যে এই মিশ্রণটির সাথে অন্য কোনো সার বা কীটনাশক মেশানো যাবে কি না। মিশ্রণটির সাথে আপনারা অন্য কোনো কীটনাশক বা সার মেশাবেন না। এই মিশ্রণটি বা এই ড্যাপটি আলাদাভাবেই আপনাকে স্প্রে করতে হবে। আর যদি পাতায় বেশি পড়ে যায় বা পাতা পুড়ে যাওয়া ভাব হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে বন্ধ করে পানি স্প্রে করতে হবে। ভুল করে যদি আপনারা ড্যাপ সার বেশি মিশিয়ে স্প্রে করেন তাহলে এভাবে গাছের পাতা পুড়িয়ে যেতে পারে অথবা গাছটি মারাও যেতে পারে। তাই আপনারা যদি এই ভুলটি করে থাকেন তাহলে সাথে সাথে সাদা পানি গাছে স্প্রে করবেন, তাহলে গাছটি আপনার পুনরায় ঠিক হয়ে যাবে। সঠিক নিয়মে ড্যাপ সার স্প্রে করলে গাছ হবে সতেজ, ফলন বাড়বে, কিন্তু নিয়ম না জানলে ক্ষতিও হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার কৃষি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।